যেটা চার্চ ছিল এখন এখানে নামাজ হয় 5 ওয়াক্ত। এই সম্বন্ধে যদি বলতেন কিভাবে আপনারা চার্চ কিনলেন? অস্ট্রেলিয়াতে কি চার্চ কিনে মসজিদ বানিয়ে ফেলানো যায়? যে এটা একটা গুড কোশ্চেন। আসলে এটা বাহির থেকে অনেক কিছু বোঝা যায় না, বাট অস্ট্রেলিয়াতে যে এখন যে বিশেষ করে আমরা যে এলাকাতে আছি এই এলাকাতে অন্তপক্ষে 50+ এখন মানে মসজিদ, মস্ক বা প্রেয়ার সেন্টার আছে ক্যান্টারবারি ব্যাংকস্টন যে কাউন্সিল এরিয়াতে। তো তার মধ্যে আমাদের এটা একটা অন্যতম আইকনিক, যেহেতু এটা একটা চার্চ ছিল। এই চার্চটা ছিল 95 ইয়ার্স ওল্ড। এটা একটা গ্রিক চার্চ ছিল, 95 ইয়ার্স এখানে চার্চ হিসেবে তারা এটা পরিচালনা করছে। আমরা আইপিডিসি পক্ষ থেকে আমরা এই চার্জটা যখন ইয়াতে আসে, সেলে আসে, আমরা অকশনে এটা গত বছর আমরা বাই করি এবং এটা অক্টোবরে কত পড়ছে এইটা আপনাদের? আমাদের টোটাল কস্ট পড়ছে 2.3 মিলিয়ন। এটা শুধু বাইং কস্ট। এরপর এটা ডেভেলপমেন্ট পারপাস এনাদের আরো 300K এর মতো আমাদের খরচ হচ্ছে এবং এই ডেভেলপমেন্টের রেগুলার রিনোভেশন কাজটা চলতেছে। তো এই চার্জকে এখানে আমাদের ফিউচার যে প্ল্যান আছে সেটা হচ্ছে যে এখানে আমরা এই জায়গাটা কিন্তু আমরা ফিউচারে এখানে 14 স্টোরি বিল্ডিং করা যাবে আমরা যদি পাশে আরেকটা প্রপার্টি নিতে পারি ইনশাল্লাহ। তো এখানে আমাদের আসলে মূলত মাল্টিকালচারাল সেন্টার করা আমাদের প্ল্যান। সেখানে ইউথদের নানান ধরনের অ্যাক্টিভিটিস থাকবে, তাদের জন্য জিম থাকবে, সুইমিং থাকবে বা আদার্স মানে নেক্সট জেনারেশনের তাদের নিডস যে ইয়েগুলো আছে, যে নিডসগুলো আছে, সেই নিডসগুলোকে ফুলফিল করার মতো টোটাল মানে যে আমরা টোটাল জিনিসটা আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে এটা একটা হবে মানে বাংলাদেশি কমিউনিটি যারা বাংলাদেশি বাসাবাসী মুসলিম যারা আছে তাদের জন্য এটা একটা মেইন সেন্টার হিসেবে তো ভবিষ্যতে বিল্ড হবে ইনশাল্লাহ সিডনিতে। আপনারা চাইলে এসে মসজিদ ইবনে মারিয়াম ভিজিট করতে পারেন। এটা ল্যাকেম্বাতে 232 ল্যাকেম্বা স্ট্রিট। ল্যাকেম্বা স্ট্রিট, ল্যাকেম্বা, যেটা বাঙালিদের প্রাণকেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে এসে আপনারা এটা ভিজিট করে যেতে পারেন, নামাজ পড়তে পারেন এবং চাইলে ডোনেশনও দিতে পারেন। জাযাকাল্লাহ খাইরান। প্রবাসী টিভি, জামিল রহমান।